নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। আগামীকাল অর্থাৎ 13ই মে বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন। আর ঠিক নির্বাচনের আগের দিন অর্থাৎ আজ 12ই মে বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন বহরমপুর প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। উক্ত সাংবাদিক বৈঠকে তিনি যা যা বললেন চলুন আমরা তা শুনে নিই এবং আপনাদেরকেও শোনাই। দেখুন, মোদির আপনাদেরকে একটা কথা বলি, গত 10 বছরে মোদি যদি সরকার দেখেন তাহলে দেখবেন সব কিছুতে কংগ্রেসকে নকল করে মোদি বড় হতে চেয়েছে। সব কিছুকে কংগ্রেসকে নকল করেছে। আমরা করলাম খাদ্যের অধিকার, আইনি অধিকার, মোদি সেটাকে গ্রহণ করে দামটা একটু কমিয়ে দিল। আমরা করলাম কাজের অধিকার, আইনি অধিকার, মানরেগা, মোদি সেখানটায় টাকাটা কেটে দিল, আবার পরে বললো না বিপদ আছে, আবার সেখানটায় বললো না চালু থাকবে। আজকে ওয়েলফেয়ার প্রোগ্রাম যেগুলো কংগ্রেসের আমলে, মোদি সেগুলোকে কন্টিনিউ করছে। মোদি নিজে কি করেছে? রাহুল গান্ধী 5টা গ্যারেন্টি দিয়েছে, ন্যায়পত্র দিয়েছে। রাহুল গান্ধী ন্যায়পত্র যখন দিয়েছে, গ্যারেন্টি পত্র যখন দিয়েছে, তখন মোদি গ্যারেন্টি পত্র দিচ্ছে। আগে মোদির গ্যারেন্টি কী ছিল? 400 পার করেগা মোদি কি গ্যারেন্টি। ও বলছে আবার গ্যারেন্টি पे গ্যারেंटी, 370 पार करेगा मोदी जी की गारंटी। और कहते थे कि ये गारंटी के मान लो, ये गारंटी पे गारंटी। लेकिन राहुल गांधी जी को जो गारंटी दे चुका है हिंदुस्तान के आम लोगों के सामने, तो गारंटी सहने की मोदी जी की हिम्मत नहीं बचा। क्योंकि राहुल गांधी जी এই গ্যারেন্টি, বিশেষ করে মহিলাদের 1 লক্ষ টাকা বছরে, কৃষকদের ঋণ মুকুব, কৃষকদের ফসল ন্যায্য মূল্যে যেটা আইনিভাবে সেটাকে খরিদ করা, এবং বেকারদের চাকরি নিশ্চিত করা, মানে চাকরির অধিকার, আইনি অধিকার, প্রত্যেকটা বেকার চাকরি পাবে তার দায়িত্ব নিচ্ছে সরকার আইন করে। এতে বিজেপি পার্টির কিছু বলার নেই। আর সারা ভারতবর্ষ জুড়ে আমাদের যে ন্যায়পত্র, সারা ভারতবর্ষের মানুষকে আজকে কংগ্রেসের দিকে টেনে নিয়ে এসছে, কংগ্রেসকে সমর্থনের পাল্লা বাড়ছে। তাই মোদি এখন বোখলাই হয়ে না, মোদি এখন ঘাবড়ে গিয়ে আবল তাবল বকছে। শুধু তাই নয়, তার চিরাচরিত্রের নিয়ম অনুযায়ী কংগ্রেসে গালাগালি দিচ্ছে। দেখুন, যে কেউ যে কোনো ভিডিও ভাইরাল করতে পারে, ভিডিওর সত্যাসত্য বিচার করার দায়িত্ব তদন্তকারী সংস্থার। ভিডিও সত্যি হতে পারে, ভিডিও সত্যি নাও হতে পারে, কিন্তু যা সত্যি মিথ্যা যাই হোক না কেন, সন্দেশখালী ঘটনাকে ধামা চাওয়া দেওয়া যাবে না। কোনো ভিডিও সে ভাইরালই হোক আর ইনফেক্টেডই হোক আর যাই হোক তাই হোক, ভিডিওর মধ্যে দিয়ে আমাদের কাছে কিছু প্রমাণ করানোর চেষ্টা যেন কেউ না করে। কারণ আমরা যা কিছু দেখেছি নিজের চোখে দেখে এসেছি। সন্দেশখালীতে আমরা যাওয়ার চেষ্টা করেছিলাম, একদিন নয় বারবার। আমাদের পার্টি থেকে আমি নিজে গেছিলাম, ঢুকতেই দেওয়া হয়নি। তো ঢুকতে না দেওয়ার পিছনে কারণটা কি? যদি সব কিছু ঠিক চলে তাহলে সেখানে আমাদের ঢুকতে দেওয়া হলো না কেন মাসের পর মাস? যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আজকে এতদিন পর ভিডিওর কথা বলা হচ্ছে কেন? আবার কিছু যদি নাই বা হয়ে থাকে, মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে যারা বলছে সেই গ্রামে গিয়ে মানুষের সঙ্গে কথাই বা বললেন না কেন? আমি তো চেয়েছিলাম যে বাংলার মুখ্যমন্ত্রী অন্তত মহিলাদের দুঃখের কাহিনী শুনে, তাদের যন্ত্রণা, নরকের যন্ত্রণা কাহিনী শুনে অন্তত সন্দেশখালীতে একবার পদার্পণ করবেন, পরিদর্শন করবেন, নিজে যাবেন। তা না করে প্রথম দিন থেকেই সন্দেশখালী নিয়ে একটা সাম্প্রদায়িক বিভাজন, এবং সেই সঙ্গে সঙ্গে তৃণমূলের গুন্ডা মস্তান, সেখানকার বড় বড় যারা অপরাধী তাদেরকে রক্ষা করার তৃণমূলের প্রয়াস আমরা দেখেছি। তাদের জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়া হচ্ছে। অতএব ভাইরাল ভিডিও সময়টা এমন সময় যে হঠাৎ করে এতদিন পর ভিডিওটা ভাইরাল হচ্ছে কেন, এটাও প্রশ্ন। তখন ভিডিওটা ভাইরাল হয়নি কেন, সেটাও প্রশ্ন। ভিডিও সত্যি না ভিডিও মিথ্যা, সেটা তদন্তকারী সংস্থা ঠিক করবে। কিন্তু আমাদের বক্তব্য, কোনো কিছুতেই সন্দেশখালী ঘটনার যে নিষ্ঠুরতা, তার মধ্যে যে অপরাধ লুকিয়ে আছে, তার মধ্যে যে নিদারুণ যন্ত্রণা লুকিয়ে আছে, অত্যাচার লুকিয়ে আছে, সন্ত্রাস লুকিয়ে আছে, সেটাকে কিন্তু ধামা চাপা দেওয়া যাবে না। আর ওগুলো এখন বলে লাভ কি? মোদিজি ভোট এসছে, এখন মোদিজি বড় বড় দুর্নীতি কথা বলবে, দুর্নীতি মুক্ত ভারতবর্ষ গড়ছিল, এখন দুর্নীতি মুক্ত বাংলা গড়বে। তা প্রধানমন্ত্রীজি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনার নির্বাচনী তহবিলে হাজার হাজার কোটি টাকা যারা দিল তারা কি দুর্নীতি মুক্ত সে সমস্ত সংস্থা ছিল কি?
সেসব এমনও সংস্থা আছে তাদের বিরুদ্ধে ইডি সিবিআই তদন্ত চলছে, তাদের টাকা আপনার নির্বাচনী তহবিলে কি করে পড়ল? আপনার নির্বাচনী তহবিলের টাকা জমা দেওয়ার বিনিময়ে সারা ভারতবর্ষের সব থেকে বড় লুট হয়ে গেল কত জানেন? 4 লাখ কোটি টাকা। 4 লাখ কোটি টাকা লুট হয়ে গেল। মোদিজি একটাই স্লোগান দিল, চান্দা দো धंधा लो। तो যারা চান্দা দো আর धंधा लो की बात करते हैं তাদেরকে কি বলা যাবে? মোদি নিজে বলে না খাউঙ্গা না খানে দুঙ্গা, বহুত বড় বড় কথা বলে। সেই মোদিরই পার্টির স্লোগান এরকম যে কাজ নাও চাঁদা দাও, না হলে সেই সমস্ত সংস্থাকে কী করে চাঁদা নিতে পারলো এত বড় বিজেপি পার্টি, সেটা ধামাচাপা দেওয়ার জন্য কত রকমের চেষ্টা করলো। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এত বড় সংস্থা, তারা বলছে আমাদের কয়েক মাস লাগবে হিসাব দিতে। যখন টিপ অফ দ্য ফিঙ্গার, আজকে ডিজিটাল দুনিয়ায় একটা আঙুলের টোকা মেরে সব তথ্য বার করা যায়, সব তথ্য হাতে আসে, তখন কয়েক মাস সময় নেবার কথা বলছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কার আদেশে? মোদির আদেশে। সেই রিপোর্ট যখন প্রকাশ পেল তখন মোদির স্বচ্ছতার যে ঘোমটা, স্বচ্ছতার ঘোমটা চুরমার হয়ে গেল। না বিজেপি যেটা করলো সেটা সন্দেশখালী ঘটনা, যেটা নারীর নির্যাতন, সেই নারী নির্যাতনটাকে সে নিয়ে গেল সাম্প্রদায়িক মেরুকরণে। নারী নির্যাতনের বিষয়টা মোদি টান করিয়ে নিয়ে চলে গেল সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতিতে। এটাই দুর্ভাগ্য। লক্ষ্য করে দেখবেন মোদি কিন্তু শাহজাহান শেখের কথা বলছে, মোদি কিন্তু কখনো উত্তম সর্দার বা শিবু হাজরার কথা বলছে না। লক্ষ্য করে দেখবেন এগুলো। উল্টো দিকে দিদি কিন্তু উত্তম সর্দার শিবু হাজরার কথা না বলে সে আবার শাহজাহানকে রক্ষা করার কথা বলছে। অর্থাৎ মোদি এবং দিদি উভয়ে সন্দেশখালী কাণ্ডকে কেন্দ্র করে একটা সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি করছে, যে রাজনীতিতে বাংলার কোনো মানুষের সহায় নেই। বাংলার হিন্দু হোক মুসলমান হোক, আম বাঙালি, সে যে জাতের যে ধর্মের হোক না কেন, আমরা কেউ নারী নির্যাতনকে কোনো ধর্ম প্রশ্রয় দেয় বলে আমার জানা নাই। ফলে মোদি যতই চেষ্টা করুক, দিদি যতই চেষ্টা করুক, এই নারী নির্যাতন সন্দেশখালীর হয়েছে এবং নারীদের প্রতিবাদ আছে, একটা ইতিহাস হয়েছে, সেটা একটা মানুষের কাছে উদাহরণ হয়েছে। সেইখানটাই মোদি সে এক বড় খেলোয়াড়, দিদি সে এক বড় খেলোয়াড়, সব রাজনীতি আর নির্বাচনের খেলোয়াড় সব, তারা এসে ব্যাপারটাকে নারী নির্যাতনের পরিবর্তে সাম্প্রদায়িক বিভাজন এই জায়গায় নিয়ে চলে যাচ্ছে। এটা তো আমাদের প্রশ্ন। শুধু এই তদন্ত নয়, সিবিআই এখানে সব দুর্নীতি তদন্ত করছে, সিবিইডিআই এখানটায় সব দুর্নীতি তদন্ত করছে, শুরু করছে, তারপরে যেন কোথায় গিয়ে থেমে যাচ্ছে। আর সিবিআই ইডি তদন্ত যখন থামছে তখন দেখা যাচ্ছে তৃণমূল আর বিজেপির মধ্যে একটা অশুভ আঘাত প্রকাশ পাচ্ছে। দুটো একবার কোইন্সিডেন্ট হচ্ছে। তদন্ত থামছে, দিদির সঙ্গে দোস্তি বাড়ছে। প্রপোর্শনাল ব্যাপারটা। মোদির সঙ্গে দিদি ততটাই দোস্তি হবে যতটা ইডি সিবিআইয়ের আক্রমণ কমবে। আর মোদির সিবিআই ও গল্প করে লাভ নাই। সিবিআই তদন্ত হচ্ছে কোর্টের নির্দেশে, এটা যেন মাথায় থাকে। হাইকোর্ট তারা শতপবিত্র হয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে, না মোদি চেয়েছে না দিদি চেয়েছে। বরং সিবিআই তদন্ত যাতে না হয় তার জন্য দিদি কোটি কোটি টাকা খরচা করে সুপ্রিম কোর্ট গেছে। অতএব আমরা কৃতজ্ঞ কোর্টের কাছে। কোর্ট সিবিআই তদন্তের ব্যবস্থা করেছে, কোর্টকে দায়িত্ব নিতে হবে। তার স্বাভাবিক কারণে কোর্টই এটার দায়িত্ব নেবে আগামী দিনে এই সিবিআই তদন্তের পরিণতি মানুষের কাছে প্রকাশ পায়। তা এতদিন মোদি কী করছিল? মোদি তো দেখা উচিত ছিল এতদিন, কারণ বোমা বিস্ফোরণ, হ্যান ত্যান, বোমার ব্যাপার, এগুলো তো রাজ্যের সাবজেক্ট নয়, এগুলো তো এনআইএর সাবজেক্ট, দিল্লির সাবজেক্ট। মোদি বা কী করছিল? হঠাৎ করে ভোটের আগে সব মোদির কথা, বাংলার কথা মনে পড়ে গেল। মোদিজি নিজে কী করছিলেন? মোদিজি আপনার নিজের রাজ্যে কী হয়? ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো রিপোর্ট বলছে ভারতবর্ষের সব থেকে অপরাধের, নারী নির্যাতনের, নারী ধর্ষণ, নারী হত্যা, তার নাম উত্তরপ্রদেশ, যে রাজ্যে সব থেকে বেশি এই ধরনের ঘটনা ঘটছে। অতএব নিজেকে আগে শুধরান মোদিজি। নিশ্চয়ই অপরের দোষ দেবেন, কিন্তু নিজেকেও শুধরান। হরিজন বস্তিতে বহরমপুরে যেটা হয়েছে, দেখুন আমরা যখন মিউনিসিপ্যালিটি চালাতাম, এই বহরমপুর মিউনিসিপ্যালিটি আমরা যখন চালাতাম, তখন গৃহ আবাস প্রকল্পে সেখানকার গরিব মানুষদের তাদেরকে আমরা ঘর বানিয়ে দিয়েছিলাম, 4 তলা করে বিল্ডিং বানিয়ে দিয়েছিলাম।
সেখানে তারা আমরা 8-10 হাজার 12-13 হাজার আমার মনে পড়ছে না 12-13 হাজার টাকার বিনিময়ে এক একজনকে একটা ফ্ল্যাট দিয়ে দিয়েছিলাম। তো সেগুলো এখন লোভনীয় তৃণমূলের নেতাদের কাছে। তারা তো জমি হাঙর, সারা শহরের জমি জায়গা বিক্রি করে খাল বিল বন্ধ করে আর তো কিছু নেই। এবার সেইখানটার লক্ষ্য যে তাদের সেই পৌরসভার অধীনে যে সমস্ত সেখানকার নির্মাণ সেখানকার বসবাসের যে জন্য যে বাসভবনগুলো করা হয়েছিল সেইখান থেকে এদেরকে উচ্ছেদ করার যে লক্ষ্য। এবং পাশাপাশি তারা যেহেতু গরিব, তারা যেহেতু সেই ধরনের রাজনৈতিকভাবে শক্তিশালী নয়, আর্থিকভাবে শক্তিশালী নয়, তাদের উপরে ওখানটা একটা অত্যাচার চলে। অত্যাচার চলে কীরকম? সন্ধে হলেই মদ খেয়ে তৃণমূলের মাতালরা সেখানে গিয়ে বস্তির মেয়েদের টন টিটকারি হ্যান ত্যান করে। সেখানে কংগ্রেস পার্টি ছোটাটা নির্বাচনী অফিস করেছে, তাতে আগুনে ঘি পড়েছে। তৃণমূলের সেখানকার মস্তানরা সেখানটাই নির্বাচন যেহেতু চলে এসছে, গতকাল রাত্রে সেখানকার মা বোনদের শুধু ভয় দেখানোই নয়, সেখানকার কংগ্রেস কর্মীদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছে, পাশাপাশি সেখানকার মা বোনদের ভয় দেখাতে ডাইরেক্ট বলছে কংগ্রেস করলে তোমাদের উপরে এই হবে। কি হবে? একজন মহিলার তার নাইটি ছিঁড়ে দিয়ে তাকে কি বলবো আর তার শ্লীলতাহানির চেষ্টা করেছে। আমি না, সেখানকার মহিলারা বলছে, তারা গরিব পরিবারের মহিলা। আমার কাছে যখন খবর গেল রাত্রি 12:30-1টা, আমি ছুটে গেলাম। আমি এখানকার এসপিকেও বললাম যে আমি এখানে যেতে, আমাকে যাচ্ছে এই ঘটনা। এসপি বলছে আমি অফিসার পাঠাবো। আর ঠিক আছে, আপনার অফিসার কখনো দেবে আপনি দেখুন, আমি কিন্তু যাচ্ছি স্পটেই। সেখানটাই অদ্ভুত ব্যাপার, এখানে একটা টাউন বাবু যাকে বলে, টাউনের পুলিশ অফিসার, সে যে মহিলাটার উপর আক্রমণ হয়েছে সেই মহিলাটাকে ঘরের মধ্যে ঢুকিয়ে একা একা তাকে জিজ্ঞাসাবাদ করছে, যেটা পারে না আইনত। আইনত কি হয়, একটা মহিলাকে জিজ্ঞাসাবাদ করতে গেলে সঙ্গে মহিলা পুলিশ কর্মচারী রাখতে, এটা নিয়ম, সারা দেশের জন্য নিয়ম, এটা হিউম্যান রাইটসের প্রশ্ন এটা। সেই জায়গাটা একটা পুলিশ অফিসার যে মহিলার উপরে শ্লীলতাহানি হয়েছে তাকে ঘরের মধ্যে ঢুকে একা একা, আর কাউকে ঢুকতে দিচ্ছে না, তাকে ঢুকে তার সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করছে। এটা একটা আমরা প্রোটেস্ট করলাম। ততক্ষণে এখানকার আইসি সাহেব পৌঁছে গেছেন। সে এক কোথাকার মাল জানি না, সে হঠাৎ বলে আপনারা মিডিয়া ট্রায়াল করছেন। তাহলে আমি কি মিডিয়ার লোক মনে হচ্ছে? আমি তো এখানে ভোটে দাঁড়িয়েছি, আমাকে কি মিডিয়ার লোক লাগছে কি? না ক্যামেরা দেখছেন আমার কাছে? কোথাকার অপদার্থ অফিসার আপনারা? তা করতে করতে এসপিকে বললাম এই ধরনের অফিসারকে কেন পাঠান জানি না। উনি তখন ডিএসপিকে পাঠালেন, তিনি একটা ভদ্রলোক, তিনি তার সমস্ত রেকর্ড নিলেন। আমরা সেখান থেকে চলে এলাম রাত্রি 2:30টার সময়। বহরমপুরের মানুষকে একটা কথা বলতে চাই, আমরা থাকতে মা বোনদের উপর অত্যাচার হতে দেবো না, তাতে প্রাণ দিতে হয় প্রাণ দেবো। আগেও বলেছি, আজও বলছি, আগামী দিনে বলবো। ভোট আসবে, ভোট যাবে, কিন্তু বহরমপুরের মা বোনদের উপরে, মুর্শিদাবাদের মা বোনদের উপরে কোনো অত্যাচার আমরা মেনে নেব না। তার জন্য যতদূর যেতে হয় ততদূর যাব। এই যে এফআইআর দেখুন, এই যে সেই মহিলারা এফআইআর করেছে, দেখুন কালকে ঘটনা, আজকে এফআইআর নিচ্ছে, তার কালকে এফআইআরও নিতে চাইছিল না, এখানকার পুলিশ। কি না তৃণমূল দুঃখ পাবে, তৃণমূল রাগ করবে। আবার বলছি বহরমপুরের মানুষকে, প্রতিটা বুথ নিশ্চিদ্ধ থাকবে, কোনো মস্তানি আগামীকাল হবে না। তৃণমূল যদি একটা বুথ দখল করে দেখাতে পারে, আমি রাজনীতি করা ছেড়ে দেব। কালকে কোনো বুথ দখল করতে দেওয়া হবে না। কোনো রংবাজ, মস্তান, গুলি বারুদ যতই থাক, কিছু কালকে করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমরা বেঁচে থাকতে देखते वाले फ्लैट पता नहीं कौन क्या कहाँ क्या बोलते हैं। पहले तो किसी को जीतने दीजिए। हम तो जानते हैं कि हमारे देश में राहुल गांधी जी की अगुवाई में हमारे देश में मोदी जी को हराने के सारे इंतजाम हो चुके हैं। मोदी जी सत्ता पे नहीं वापस आएगी, ये मान के आप लोग चलिए। और मोदी जी के साथ दीदी के रिश्ते में बड़े दोनों का अच्छा रिश्ता ताल्लुकात है। तो इसलिए अरविंद केजरीवाल को जेल में सर रहने की पड़े, लेकिन दीदी बाहर बाहर आराम से घूम रहे। क्योंकि दीदी के खिलाफ क्या है नहीं है पता नहीं, लेकिन उनके भातीजे के खिलाफ तो बहुत सारे इल्ज़ाम लगा हुआ है, लेकिन ईडी उनको बुलाना बंद कर दिए है।
क्योंकि ईडी का कहना है सुप्रीम कोर्ट में कि अभी बुलाने से उनकी चुनावी प्रचार में दिक्कत आएगी, इसलिए हम लोग वहाँ उनको नहीं बुलाऊंगा। तो ये ईडी का जो सोच इसमें स्पष्ट होते हैं, जाहिर होते हैं कि ईडी नहीं चाहते कि दीदी और दीदी के फैमिली और दीदी के भतीजे पे किस तरीके की कोई अड़चन आए, ये ईडी नहीं चाहते। और ईडी जब नहीं चाहते मतलब इसमें इशारे में मोदी के कुछ निर्देश है। मजाक है, कोई मजाक नहीं समझते लोग। ये कह रहे थे कि अदानी और अंबानी काफ़ी ढेर पैसा में दिए हैं, मुझे कहा पता नहीं। तो फिर कहते हैं मोदी कहा कि अदानी अंबानी के खिलाफ राहुल जी कुछ नहीं कहते। मैंने कहा रिकॉर्ड को देख लो, राहुल जी सबसे पहले नारा दिया था कि हम दो हमारे दो, मोदी अमित शाह अदानी अंबानी। तो मुझे कहते हैं कि आप भी तो बोलते हैं सदन के अंदर, मैंने जरूर बोलते हैं। तो फिर बोलता आप नहीं बोलोगे मोदी की कहने के मुताबिक। मैंने कहा क्यों नहीं बोलूँगा, अगर पहले तो देखने दो कितने पैसा दे रहे हैं, उसके बाद तय किया जाएगा, पहले आने तो दो। मजाक में बात किया। हमारी ज़िंदगी में कोई मीडिया की मतलब ये नहीं, कोई मजाक नहीं चलेगा। सब जानते हैं कांग्रेस पार्टी की स्टैंड, ये अदानी अंबानी पे क्या हमारा स्टैंड है। हम दो और हमारे दो राहुल गांधी जी की स्टैंड है। मोदी चाहते हैं कि इसको गुमराह करने के लिए, और कुछ गोदी मीडिया है इसमें कोई मजाक कोई बात करे तो उसको घुमा फिरा के दिखाने का कोशिश करते हैं। लेकिन ये बात से मैंने कहा, ये पार्टी की बात नहीं कहा मैंने। तो उन्होंने को कह रहे थे कि आपको क्या पैसा दिया, मैंने पता तो नहीं पैसा दिया। मैं एक BPL MP हूँ, चुनाव करना मुश्किल होते हैं, अगर कोई पैसा दे तो मैं सोचते क्या किया जाए ना जाए। तो कहते थे कि भाई अगर पैसा दे तो उस समय अगर चुप भी हो जा सकते, पहले तो पैसा तो आने दो। मजाक में बात किया। देखो मीडिया के मतलब ये नहीं कोई मजाक हंसी नहीं चलेगा। हर चीज़ में अगर आप घुमाते रहोगे तो अपना मर्जी, लेकिन इसमें कोई पार्टी का कोई लेना देना नहीं है। मैं व्यक्तिगत रूप से कहा, और राहुल साहब दुनिया जानते हैं राहुल गांधी जी की अपना नारा, अपना स्टैंड सारे दुनिया जानते हैं। हम दो हमारे दो, राहुल गांधी जी की स्टैंड। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির আরও নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtblivenews.com।